আমরা যখন খবর দেখি বা খবর শুনি, তখন একটি কথা আমরা অবশ্যই শুনেছি যে আজ স্টক মার্কেট অনেক উঠেছে বা অনেক পড়েছে। আজ নিফটি ফিফটি, ব্যাংক নিফটি বা সেন্সেক্স এইগুলি ওঠানামা হয়েছে। কিন্তু একটি কথা কি কখনো ভাবি যে ভারতীয় স্টক মার্কেট রয়েছে, সেখানে প্রায় ৫,০০০-এরও বেশি স্টক লিস্ট রয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা কিছু শব্দের মাধ্যমে, অর্থাৎ ব্যাংক নিফটি, নিফটি ফিফটি এবং সেন্সেক্স, এই কিছু শব্দের মাধ্যমে পুরো মার্কেটটির অবস্থা বুঝিয়ে থাকি। অর্থাৎ এই ইন্ডেক্সগুলি যদি ওঠে, তাহলে আমরা বাজারকে উপরের দিকে উঠছে বলে মনে করি, এবং যদি এইগুলো পড়ে, তাহলে আমরা বাজারকে পড়ছে বলে মনে করি। কেন এইটি আমরা করে থাকি, এটি আজকের ভিডিওতে আলোচনা করব। আমি অয়ন, একজন কন্টেন্ট ক্রিয়েটার। আজকে আমরা জানবো যে এই ব্যাংক নিফটি, নিফটি ফিফটি এই ইন্ডেক্সগুলি আসলে কি, এবং এই ইন্ডেক্সগুলি কি কি কাজ করে থাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। একটি সহজ উদাহরণের মাধ্যমে এই স্টক মার্কেট ইন্ডেক্সকে বোঝার চেষ্টা করব। তো ধরে নাও আমি এখন বাজারে গিয়েছি আলু কেনার জন্য। এবার আমার মনে হলো যে আজ থেকে ১ সপ্তাহ আগে আলুর দাম কেমন ছিল সেটি জানবো। তো আমি আমার এলাকায় যেসব দোকান রয়েছে, আমার এলাকায় তো ১০০টা বা ২০০টা তারও বেশি দোকান থাকতে পারে। তো সব দোকানে নিশ্চয়ই আমি যাব না। আমি কি করব, আমার এলাকার যেসব ভালো অর্থাৎ একটু বড় দোকানগুলি রয়েছে, সেই সব দোকানগুলিতে যাব এবং আলুর দাম জিজ্ঞাসা করব। এবং আজকের আলুর দামের সঙ্গে তার ১ সপ্তাহ আগের আলুর দাম কী ছিল সেটি বিবেচনা করব এবং পার্থক্যটিকে খুঁজব। তেমনি ভারতীয় স্টক মার্কেটে প্রায় ৫,০০০-এরও বেশি স্টক লিস্ট রয়েছে। তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই ৫,০০০ কোম্পানিকে একসঙ্গে দেখা কখনোই সম্ভব নয়। তো এক্ষেত্রে আমরা কিভাবে কোনো স্টক মার্কেটের ট্রেন্ড বুঝবো? এক্ষেত্রে কি হয়, যেসব এক্সচেঞ্জগুলি রয়েছে, যেমন ভারতীয় স্টক মার্কেটের এক্সচেঞ্জ রয়েছে NSE এবং BSE। এই এক্সচেঞ্জগুলির থেকে যেসব বড় বড় কোম্পানি রয়েছে মার্কেট ক্যাপের দিক থেকে, অর্থাৎ যেসব কোম্পানির কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে, সেই সব কোম্পানিগুলিকে একটি গ্রুপের মধ্যে রাখা হয় এবং এই গ্রুপগুলিকেই বলা হয় ইন্ডেক্স। ভারতের NSE অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর মার্কেট ক্যাপের দিক থেকে প্রথম সারির ৫০টি কোম্পানিকে নিয়ে যে গ্রুপ তৈরি হয়েছে, সেটিকে বলা হয় নিফটি ফিফটি। ভারতের BSE অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম সারির ৩০টি কোম্পানিকে নিয়ে যে গ্রুপ তৈরি হয়েছে, সেটিকে বলা হয় সেন্সেক্স। যেসব ব্যাংকগুলি রয়েছে, সেই সব ব্যাংকগুলিকে নিয়ে যেই সব ইন্ডেক্স তৈরি করা হয়েছে, সেটিকে বলা হয় ব্যাংক নিফটি। তো এবার প্রশ্ন হলো যে এই ইন্ডেক্স আমাদের কি কি কাজে লাগে। তো প্রথমে যেটি রয়েছে, বাজারের অবস্থা বুঝতে, বাজারে কেমন পারফর্ম করছে এবং বাজার কি অবস্থায় রয়েছে সেটি ইন্ডেক্স দেখে আমরা এক পলকে বুঝতে পারি। এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হলো তুলনা করতে। আমরা কোনো দেশের ইন্ডেক্সের সাথে কোনো দেশের ইন্ডেক্স তুলনা করে এটি বুঝতে পারি যে দুটি দেশের মধ্যে কেমন অর্থনীতি চলছে এবং কেমন অর্থনীতি এবং ভালো জায়গাতে ওই দেশটি রয়েছে। এবং তৃতীয় আরেকটি জায়গায় করতে পারি, আমরা কোনো দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলিকে বিনিয়োগ করার জন্য ওই দেশের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ইন্ডেক্স কি এবং এটি কি কি কাজ করে থাকে এটি সম্বন্ধে কিছু জেনেছি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।